বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। পাঙ্গাস মাছ যদি এভাবে কড়া ভাজা করে টমেটো দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে যদি আমরা ভুনা করি, খেতে কিন্তু দুর্দান্ত হবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার পাঙ্গাস মাছের রেসিপিতে। এই পর্যায়ে এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 5 পিস। দিয়ে দেব এখন মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, হলুদ দিয়ে দিয়েছি। আমি অলরেডি প্যানটা বসিয়ে দিয়েছি। আর পাঙ্গাস মাছ ভুনা করার জন্য আজকে আমি কেটে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দিয়ে দেব রেগুলার সাদা অয়েলটা। মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। হয়ে গেছে মাছটা মাখানো, এখন তেলের ভিতর দিয়ে দেব। আমার বলা হয় নাই, মাছটা কেটে আনার কারণে আমি কিন্তু অনেক ঘষতে পারি নাই, যতখানি পেরেছি আমি ঘষে নিয়েছি। অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিয়েছিলাম, মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি। পাঙ্গাস মাছটা খুব কড়া করে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর পাঙ্গাস মাছ ভুনা করলে যত ফ্রাই করব তত কিন্তু মজা লাগবে খেতে। এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আজকে রসুন কুচি দিয়ে মাছটা রান্না, মাঝে মাঝে বাটা মশলা, মাঝে মাঝে কুচানো মশলা দিয়ে একটু ভিন্ন ভিন্নভাবে খেতে ভালো লাগে, তাই একটু কুচিয়ে দিয়েছি আজকে। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর করে নরম করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। আর অবশ্যই পাঁচফোড়নের গুঁড়া যদি পাঙ্গাস মাছের যে কোনো রেসিপিতে দেয়, সরিষার গুঁড়া, মেথির গুঁড়া, সেই ক্ষেত্রে কিন্তু একদমই গন্ধ থাকে না, টেস্টটা কিন্তু ভালো আসে। তো এই পর্যায়ে আমি নেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, কিছু পানি দিয়ে দেব, কারণ পানি দিয়ে কষালে কষানোটা সুন্দর হবে। মশলাটা একদমই কষানো হয়ে গেছে, নিচে লেগে আসতেছে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটোগুলো। আর আমি যেহেতু একসাথে ভয়েস দেই, সেই ক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমার সাউন্ডটা আপনাদের বিরক্ত লাগতে পারে। আবার যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, অনেক সাউন্ড যাচ্ছে আমি জানি, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আসলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে রেসিপি আমি শেয়ার করি, যদিও এটা আপনাদেরকে শেখানো না, যেহেতু আমার কুকিং চ্যানেল, সেক্ষেত্রে আমার যে কোনো রান্না, সেটা ভালো হোক বা নর্মাল হোক, শাক ভর্তা হোক, কিছু না কিছু একটা দেখাতে হবে। আর প্রতিদিন যেহেতু ভিডিও ছাড়তে হবে, যার জন্য আমি ছাড়ি। তো দেখা যায় আমি ছাড়তে পারি না আলাদা করে ভয়েস দিয়ে। তো আমি টমেটোটা একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেব। তার আগে মাছটা দিয়ে দেব।
পর্যায়ে পানিটা দিয়ে দেবো, কিন্তু মাছটা নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে, যেহেতু পাঙ্গাস মাছ অনেক নরম থাকে। এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেবো না ঝোল, কারণ এটাই টানিয়ে একদম শুকিয়ে ফেলবো, যেহেতু আমি টমেটো দিয়ে ভুনা করব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমার রেসিপিটা একদমই হয়ে গেছে। দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। প্রিয় বন্ধুরা, হয়ে গেছে আজকে আমার পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা রেসিপিটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।